হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা সার্চ ভিউ উইজেট নিয়ে আলোচনা করব এবং পরবর্তী ভিডিওতে আমরা সার্চ ভিউকে অ্যাকশন বারে অ্যাড করব। সার্চ ভিউ হচ্ছে এমন একটা উইজেট যার মাধ্যমে আমরা আমাদের কাঙ্ক্ষিত ডেটা খুব সহজে খুঁজে পেতে পারি সার্চ করে। যেমন এখানে আমাদের সার্চ ভিউ রয়েছে, সার্চ ভিউয়ে ক্লিক করে এখানে একটা সার্চ কোয়েরি হিন্ট দেখতে পাচ্ছি আমরা। এখানে লেখা হিন্টটা দেখাচ্ছে সার্চ হেয়ার, এখানে সার্চ করতে বলছে। তো আমরা চাচ্ছি হচ্ছে অ্যাপেল, এ দেওয়ার সাথে সাথে অ্যাপেল এ রিলেটেড যত ডেটা আছে সেইগুলো এখানে দেখাচ্ছে। তো আজকের ভিডিওতে আমরা কিভাবে এরকম একটি অ্যাপ্লিকেশন তৈরি করতে হয় সেটাই দেখব। ওকে, তো সার্চ ভিউয়ের জন্য আমাদের যা যা প্রয়োজন আমি তা করে নিয়েছি, ওর সাথে লিস্ট ভিউটা আমি তৈরি করে নিয়েছি। এটা আমাদের লিস্ট ভিউ, এবং লিস্ট ভিউর জন্য যে অ্যারে অ্যাডাপ্টার প্রয়োজন সেটা নিয়েছি, এবং আমাদের লিস্ট ভিউয়ের যে ডেটাগুলো আমরা দেখাবো সেই ডেটাগুলো আমি স্ট্রিং ফোল্ডারে স্ট্রিং অ্যারের মধ্যে রেখেছি। এইগুলো ডেটা আমরা আমাদের লিস্ট ভিউ দেখাবো, এবং সেই ডেটাটাকে ফাইন্ড করেছি এবং সেই ডেটাটাকে আমরা এখানে বসিয়েছি এবং সম্পূর্ণভাবে একটি লিস্ট ভিউ তৈরি করেছি। ওকে, আপনি ইচ্ছা মতো, আমি এখানে যে লেআউটটা ব্যবহার করেছি এটা হচ্ছে অ্যান্ড্রয়েডের ডিফল্ট লেআউট। আপনি আপনার ইচ্ছা মতো কাস্টমাইজেবল বা স্যাম্পল লেআউট ব্যবহার করে কাজ করতে পারেন। ওকে, তো আমরা সার্চ ভিউয়ের জন্য আমাদের সার্চ ভিউ আমাদের প্রথম লেআউটে আমরা বসাবো। সার্চ ভিউ লিস্ট ভিউর ওপরে আমরা রাখতে যাচ্ছি, সেজন্য সার্চ ভিউ উইজেটটা আমরা নিয়ে নেব। এখানে সার্চ ভিউ এবং এটার উইথ আমি দিব 250 ডিপি এবং হাইট দিব হচ্ছে 50 ডিপি, এবং এটার আইডি প্রয়োজন অবশ্যই, সেজন্য আইডিটা দিয়ে দিচ্ছি। আইডি সার্চ ভিউ আইডি। ওকে, তো এটাকে অবশ্যই ওরিয়েন্টেশনটা চেঞ্জ করে দিতে হবে। ওরিয়েন্টেশন ভার্টিক্যাল, হরিজন্টাল এখানে আর কি দেখাচ্ছিল, তো আমি ভার্টিক্যাল করে দিলাম। তো টেক্সট সার্চ ভিউটা আমাদের এক পাশে দেখাচ্ছে, আমি এটাকে সেন্টারে আনতে চাচ্ছি। গ্র্যাভিটি লেআউট, গ্র্যাভিটি সেন্টার হরিজন্টাল। এবার এটার মার্জিন নিতে চাচ্ছি আমি চার সাইড থেকে, মার্জিন 10 ডিবি। চার সাইড থেকে এটা মার্জিন নিয়ে নিয়েছি, এবং এটার মধ্যে যখন ইউজার যখন সার্চ ভিউয়ে ক্লিক করবে, অর্থাৎ এইরকম অবস্থায় থাকবে আমাদের সার্চ ভিউ, যখন ইউজার ক্লিক করবে তখন এই যে কোয়েরি হিন্ট দেখতে পাচ্ছেন এটা যেন দেখায়। ওকে, কোয়েরি হিন্ট আমি কোয়েরি হিন্টের দিয়ে দিচ্ছি সার্চ হেয়ার, এবং এটার আইডি দিয়ে দিয়েছি। ওকে, এবার আমরা জাভা ফাইল থেকে এটাকে ফাইন্ড করব। সার্চ ভিউ ফাইন্ড করার জন্য ভেরিয়েবল নিয়ে নিলাম সার্চ ভিউ ইকুয়াল ফাইন্ড ভিউ আইডি। সার্চ ভিউকে আমরা ফাইন্ড করে নিলাম, এবার সার্চ ভিউ নিয়ে আমরা কাজ করব। সার্চ ভিউয়ের সাথে আমরা একটা মেথড বা লিসেনার অ্যাড করব, সার্চ ভিউ ডট সেট অন কোয়েরি টেক্সট লিসেনার। এবার এখানে আমরা দুইটি মেথড আনবো অন কোয়েরি টেক্সট লিসেনার, সার্চ ভিউ ডট অন কোয়েরি টেক্সট লিসেনার। ওকে, এখানে দুটি মেথড রয়েছে, অন কোয়েরি টেক্সট সাবমিট এবং অন কোয়েরি টেক্সট চেঞ্জ লিসেনার। ওকে, আচ্ছা, তো ইউজার যখন কোনো ডেটা দিবে তখন আমাদের এই নিউ টেক্সটের মধ্যে সেই ডেটাটা চলে আসবে, অর্থাৎ ইউজার যখন সার্চ ভিউ কোনো ডেটা ইনসার্ট করবে তখন সাথে সাথে নিউ টেক্সটের মধ্যে সেটা চলে আসবে। সেজন্য আমরা আমাদের সবগুলো ডেটা আমাদের অ্যারে অ্যাডাপ্টারের মধ্যে সবগুলো ডেটা রয়েছে। অ্যারে অ্যাডাপ্টারটা সেই জন্য আমরা ফিল্টার করব। ওকে, অ্যারে অ্যাডাপ্টার ডট গেট ফিল্টার কি ফিল্টার করব আমরা অ্যারে অ্যাডাপ্টার থেকে ইউজার যে টেক্সটটা দিবে সেই টেক্সটটাকে। ওকে, ইউজার যে টেক্সটটা দিবে সেটা স্ট্রিং নিউ টেক্সটের মধ্যে চলে আসবে, এবং সেই নিউ টেক্সটটা আমরা এখানে পাস করে দেব। ওকে, কমপ্লিট আমাদের লিস্ট ভিউর সার্চ ভিউর কাজ। তো আমরা রান করি আমাদের প্রোগ্রামটা, এটা পূর্ববর্তী প্রোগ্রাম। ওকে, তো আমাদের লিস্ট ভিউ চলে এসেছে, লিস্ট ভিউ উইথ সার্চ ভিউ আমরা যখন ক্লিক করলাম তখন আমাদের যে কোয়েরি হিন্টটা দেখানোর দরকার ছিল সেটা দেখিয়েছে। এবার আমরা সার্চ করি। ওকে, এ দেওয়ার সাথে সাথে এ রিলেটেড যেই ডেটাগুলো রয়েছে সেগুলো সে দেখাচ্ছে, এবং বি দেওয়ার সাথে সাথে বি রিলেটেড ডেটাগুলো দেখাচ্ছে। আপনি অবশ্যই নিজের ইচ্ছা মতো ডেটা দিয়ে ট্রাই করতে পারেন। ওকে, আল্লাহ হাফিজ।